হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি গ্রামে আসছি। গ্রামে আসার পরে এখন এখানে আমি বইসা রইছি। বইসা ওদেরকে দেখতেছি ওরা কিভাবে গোসল করতেছে। আমার কাছে খুব ভালো লাগছে। আমি সাঁতার পারি না, তার কারণে আমি ভয়ে নামতে পারতাছি না। ছোটবেলায় আমিও এরকম পোলাপানদের সাথে এরকম গোসল করতাম, মাঝখানে যেতাম না, সাইডেই আমি থাকতাম। সাঁতার পারি না দেখে আমার খুব ভয় লাগে। বলা যায় না কখন কি হয়ে যায়। ওরা আমার বলতেছে যে ভাইয়া আসেন গোসল করি। আমি কই না, আমার ভয় লাগে, সাঁতার পারি না। ওরা আমায় লজ্জা দিল যে ভাইয়া আপনি এত বড় হয়ে গেছেন এখনো সাঁতার পারেন না। আমি আর কি বলবো, আমি চুপচাপ রয়েছি, কোনো কথা বলি নাই। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমিও এখানে নামবো, সাইডে থাকবো, কিন্তু মাঝখানে যাব না, ঠাই পাবো না। আমি ভাবছি আমিও নামি, নেমে ওদের সাথে গোসল করি, খুব ভালো লাগবে। এখানে আমি বসে ওদেরকে দেখছিলাম কিভাবে ওরা গোসল করতেছে, কিরকম দুষ্টামি করে। এই জালগুলো ওরা নামাচ্ছে খালের ভিতরে। এই জাল টানলে ছোট ছোট চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, ছোট ছোট মাছগুলা উঠে। মানে আমি দেখতেছি যে ওরা কিভাবে এরা টানবে। এটাকে বলা হয় মশারির জাল। ওদেরকে আমি প্রতিদিনই দেখি, সকালবেলা নামে একবারে দুপুর পর্যন্ত ডুবায়, আর এই জালগুলা টানে ওরা। ওদের গোসল করা দেখে আমি আর থাকতে পারিনি, আমিও এখন নেমে পড়ব। আমি নামার পরেই ওরা আমাকে টানাটানি করছে। ওরা টানাটানি করে আমাকে মাঝখানে নিতে চাচ্ছে। আমি তো ভয় পাই, তার কারণে বললাম আমাকে ধরো না, আমি পড়ে যেতে পারি। এই পিচ্চিটা অনেকক্ষণ ধরে ডুবাইতেছে, আমি প্রায় 1 ঘন্টার উপরে দেখছি। ওই নামছে আর ওঠে না, ওই ডুবাচ্ছি বসে বসে। সো আমি দেখতেছি এখানেই এতটুক পানি, মাঝখানে ওদিকে তো আরও পানি হবে, গলা হমান না, কিন্তু আমার ভয় লাগে, তার কারণে ওদিকে যাব না। আমি ডুব দেওয়ার পরে উঠলাম, উঠে দেখি একটু মুখে পানি গিয়েছিল, দেখি অনেকটা লবণ পানি। এখন আমি উঠে যাব, কারণ বেশি ডুবানো যাবে না, আমার শরীর অসুস্থ হয়ে যেতে পারে। এখানের পানিগুলো অনেকটা লবণ, তার কারণে বেশি ডুবানো যাবে না। আর আমি তো এখানের পানি দিয়ে সবসময় গোসল করি না, তার কারণেই উঠে যাচ্ছি। সো ভালো থাকবেন সবাই।